সেদিন রাতটা আজও ভুলতে পারি না। আমি আর আমার বন্ধু সজীব রাজশাহী শহরে এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলাম। সময় তখন রাত প্রায় 12:30। শেষ বাস চলে গেছে, তাই বাধ্য হয়ে আমরা শর্টকাট রাস্তা ধরলাম, যে রাস্তা সরাসরি পুরনো শ্মশানের পাশ দিয়ে গেছে। লোকজন বলে ওই শ্মশানটা নাকি রাজশাহীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি। রাতে কেউ একা যায় না, কিন্তু আমরা এসব বিশ্বাস করতাম না, অন্তত তখন পর্যন্ত। রাস্তার দুই পাশে বিশাল পুরনো গাছ, বাতাস নেই, তবুও পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল। দূরে কোথাও কুকুর হাউমাউ করে ডাকছিল। সজীব হেসে বলল, ভাই, ভূত যদি থাকে আজ দেখা হোক। আমি মজা করে বললাম, দেখলে কিন্তু দৌড় দিবি না। আমরা হাঁটছিলাম, হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, অস্বাভাবিক ঠান্ডা, যেন কেউ বরফের নিঃশ্বাস ফেলছে ঘাড়ের কাছে। শ্মশানের গেটের কাছে পৌঁছতেই একটা পোড়া গন্ধ নাকে এলো, কাঠ আর মাংস পোড়ার মিশ্র গন্ধ। গেটটা আধ খোলা ছিল, ভেতর থেকে হালকা আগুনের লালচে আলো দেখা যাচ্ছিল। সজীব থেমে গেল। দেখছিস, এত রাতে আগুন কেন জ্বলছে? আমি তাকিয়ে দেখি শ্মশানের ভেতরে একটা চিতা জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। হঠাৎ টক 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 কারো হাঁটার শব্দ, কিন্তু সামনে কেউ নেই। আমরা দ্রুত হাঁটা শুরু করলাম। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা কণ্ঠ, থামো। আমরা দুজন একসাথে থেমে গেলাম, ধীরে ধীরে পিছনে তাকালাম। কেউ নেই। সজীব বলল, তুই বললি? না। ঠিক তখন শ্মশানের ভেতর থেকে সাদা কাপড় পরা একটা অবয়ব ধীরে ধীরে বের হতে লাগলো। মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। আমাদের বুক ধড়ফড় করতে লাগলো। আমি ফিসফিস করে বললাম, চল দৌড়াই। কিন্তু সজীব নড়ছে না, সে স্থির হয়ে তাকিয়ে আছে। হঠাৎ সে বলল, ও আমাকে ডাকছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছিস? চল। কিন্তু সজীব যেন কারোর নিয়ন্ত্রণে ধীরে ধীরে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো। আমি তার হাত ধরলাম, তার হাত বরফের মতো ঠান্ডা। ঠিক তখন সেই অবয়ব মাথা তুলল। আমি যা দেখলাম তা আজও দুঃস্বপ্নে দেখি। মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, আর সেই গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ চারপাশে বাতাস জোরে বইতে শুরু করলো, গাছগুলো বিকট শব্দে দুলতে লাগলো। একসাথে অনেক মানুষের কান্নার শব্দ শোনা গেল। আমাদের সাথে থাকো, ফিরে যেও না। সজীব আমার হাত ছাড়িয়ে দিল। তার চোখ ফাঁকা, সে হাঁটছে সরাসরি চিতার দিকে। আমি চিৎকার করলাম, সজীব! হঠাৎ মাটির নিচ থেকে যেন হাত বের হয়ে তার পা ধরল। আমি স্পষ্ট দেখলাম পোড়া কালো হাত। আমি ভয়ে কাঁপতে কাঁপতে তাকে টান দিলাম। ঠিক তখন সেই সাদা অবয়ব আমাদের সামনে এসে দাঁড়ালো। তার মুখের গর্ত থেকে বিকট শব্দ বের হলো, একজনকে রেখে যাও। আমি আর কিছু ভাবিনি, চোখ বন্ধ করে সজীবকে জোরে টান দিলাম। হঠাৎ সব শব্দ থেমে গেল। চোখ খুলে দেখি আমরা রাস্তার মাঝখানে পড়ে আছি। শ্মশানের গেট বন্ধ, চারপাশে নিস্তব্ধতা। সজীব অজ্ঞান। কষ্ট করে তাকে নিয়ে বাড়ি ফিরলাম। পরের দিন সকালে সজীব জ্ঞান ফিরে পেল, কিন্তু সে বদলে গেছে। চুপচাপ, কারো সাথে কথা বলে না, রাতে ঘুমের মধ্যে কথা বলে। ওরা ডাকছে, আগুন এখনো জ্বলছে। এক সপ্তাহ পর সে আমাকে বলল, গত রাতে ওই মহিলা আবার এসেছে, বলেছে আমি ফিরে না গেলে ওরা নিজেই নিয়ে যাবে। আমি ভেবেছিলাম সে মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু আসল ঘটনা ঘটল 3 দিন পরে। সজীব হঠাৎ নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া গেল না। শেষে পুলিশ খবর দিল, রাজশাহী শ্মশানের ভেতরে তাকে পাওয়া গেছে, পুরনো এক চিতার পাশে অচেতন অবস্থায়। তার শরীর বরফের মতো ঠান্ডা। আর আশ্চর্যের বিষয়, চারপাশে কেউ আগুন জ্বালায়নি, তবুও চিতার ছাই গরম ছিল। সজীব বেঁচে গেল, কিন্তু আগের মতো আর কখনো হয়নি। আজও মাঝরাতে সে জানালার দিকে তাকিয়ে থাকে, কখনো কখনো ফিসফিস করে বলে, ওরা অপেক্ষা করছে,
আবার যেতে হবে। আর আমি আর কখনো রাতের পর রাজশাহী শ্মশানের রাস্তা দিয়ে যাই না, কারণ মাঝে মাঝে দূর থেকে দেখি শ্মশানের গেটের পাশে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে থাকে, আর মনে হয় সে এখনো কাউকে খুঁজছে।